বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এই ভিডিওটা গতকাল রাতে গতকাল রাতে মুরগির গোস্ত দিয়ে স্যুপ নুডলস রান্না করেছিলাম। আর কোরিয়ান কিমচি এনেছিল সাইদুলের বাবা, মানে ননাসের ছেলেকে দিয়ে কিনে এনেছে ঢাকা থেকে। ননাসের ছেলে সোহাগ কিনে দিয়েছে। এই যে এটা হলো কোরিয়ান কিমচি, সাইদুলের বাবা মানে সোহাগকে দিয়ে এনেছে। সেই বললো স্যুপ নুডলস রান্না করো, এই কিমচি দিয়ে খাবে। তারপর রান্না করলো, ভালোই লাগলো কিমচিটা, একটু টকটক আর অনেক ঝাল, খেতে ভালোই লাগলো। এই দিয়ে নুডলস খেলো। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে। সকালে নাস্তার মধ্যে আছে পান্তা ভাত, এই যে পানি ভাত, তারপরে ডিম ভেজেছি, উস্তা ভাজি করেছি, রুটি বানিয়েছি, আলু ভাজি, গতকালকের তরকারি আর ডালের বড়া বানিয়েছি। এই সকালে নাস্তা। বাবা মা তো পান্তা ভাত খায় না, তারপর ইমাও পান্তা ভাত খায় না, এদের জন্য রুটি বানিয়েছি। আর আমি আমার হাজব্যান্ড মানে সাইদুলের বাবা, আমরা পান্তা ভাত খাবো বড়া দিয়ে, ডিম ভাজা দিয়ে আর উস্তা ভাজি করেছি। সকালের নাস্তাটা তো তৈরি হয়ে গেল। তারপরে তো আমি সব টেবিলে গুছিয়ে রেখেছি। মা এসে বাবার খাবারটা নিয়ে যাবে। এই যে মা বাবার খাবারটা নিয়ে যাচ্ছে, আর সাইদুলের বাবা খেতে বসে পড়লো। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপরে সবার শেষে চা খেয়ে নিতেছি। আর আমার হাজবেন্ড দোকানে চলে যাচ্ছে, সাথে নিয়েছে দুইটা তার, মানে দোকানের তার। গতকালকে তো কাঁঠাল এনেছিল, গতকালকে একটু ভেঙে খেয়েছিল। তারপরে সকাল মানে এখন বাজে প্রায় 10টার মতন, মনে করলাম কাঁঠালটা ভেঙে রাখি, বারবার কি ধরা যায়, কাঁঠালের যে আঠা। তারপরে পুরো কাঁঠালটা ভেঙে এখন ফ্রিজে রেখে দিব, যখন যার মন চায় তখন খেয়ে নেবে। দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। গরুর গোস্ত নামিয়ে রেখেছি, বিরিয়ানি রান্না করব। আর ধুন্দল দিয়ে মিরকা মাছ রান্না করব, মৃগল মাছ রান্না করব। আর ডিমের কুরমা করব, ডিমটা সেদ্ধ দেব। আর পটল ভুনা করব। এই দুপুরের মেনু। রান্নাটা তো শুরু করে দিলাম। পটলগুলো প্রথম ভেজে নিতেছি হলুদ আর লবণ দিয়ে, আর পাশের চুলায় ডিমটা সেদ্ধ করে নিতেছি। পটলটা দিয়ে দিয়েছি, মশলাটা ভালোভাবে কষিয়ে পটলটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে আস্তে আস্তে ভুনা করে ফেলবো। আর এই চুলায় এক পর চালে ভাত বসিয়ে দিয়েছি। বাবা তো আর বিরিয়ানি খায় না। তারপরে নামলো হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি নামার পর ছেলে মানে 3 বোনই নামলো বৃষ্টিতে ভিজতে। আমি বললাম ভিজো না, না ভিজবে। তারপরে ওরা কিছুক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলো, অনেক জোরে বৃষ্টি পড়েছিল।
আর তোমাদের দেখাচ্ছি আমার ছেলেকে। তোমরা কয়েকজন ভিউয়ার্স আপু বলেছো যে আপনার ছেলেকে দেখা যায় না কেন এখন ভিডিওতে। আসলে আমার ছেলে তো এখন তেমন একটা খাওয়া দাওয়া করে না, ডাইটিংয়ে আছে। ও খুব খাওয়ার সামনে কমই আসে, এই জন্য ওর ভিডিওটা করা হয় না। আর আজ এখন ভিডিওটা করলাম, ও ওর বোনেদের সাথে ভিজতে গেছে, এই জন্য একটু ভিডিওতে আমার ছেলেকে দেখালাম। ডিমের কোরমাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু আঠালো করবো, তারপর নামিয়ে ফেলবো। আর এই চুলায় মিগল মাছটা ধুন্দুল দিয়ে রান্না করতেছি, মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর একটু হবে মানে আঠালো ঝোল হবে, তারপরে নামিয়ে ফেলবো। মাছ ও ডিমের তরকারি হয়ে যাওয়ার পর আমি এখন গরুর গোস্তটা কষিয়ে নিব, মানে বিরিয়ানির জন্য। আমি আদা রসুন দিয়ে দিয়েছি, সাথে দারচিনি বাকলা এলাচ দিয়েছি। পেঁয়াজটা যখন মরছে তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব, তারপরে একটু হালকা মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব। এই দুইটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে একটু পরে আবার মানে তেহারির মশলা কিনতে পাওয়া যায়, সেই তেহারি মশলা দিব। তেহারি মশলাটা দিলে খেতে ভালোই লাগে। বিরিয়ানি মশলা দেওয়া যায়, কিন্তু আজ তেহারি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। আমি একটু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু লবণটা দিতে প্রথম ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। এই যে দেখো তেহারি মশলাটা 1 কেজি চালের সাথে 1 প্যাকেট পুরা লাগে। আমি এখানে প্রায় 1.5 কেজি গরুর গোস্ত নিয়েছি, এখন পুরা প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু মশলাটা পানি দিয়ে কষিয়ে নিই, পরে গরুর গোস্তটা দিব। মশলাটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন এর মধ্যে গরুর গোস্তটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এই প্রেসার কুকারে কষিয়ে নেব, পরে ঢাকনাটা লাগিয়ে ফেলবো। আমি 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগানোর পরে একটা সিস এসেছে, অন্তত 5-6টা সিস হলে চুলার জালটা নিভিয়ে দিব। তারপর চুলার জালটা নিভিয়ে দেওয়ার পর সাথে সাথে তো খুলিনি, প্রায় আধা ঘন্টা পর এটা খুলছে। আধা ঘন্টা পর খোলার পর আলু দিয়ে এখন মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করতেছে ওই রুগুস্তার। আর এই চুলায় চালটা ভেজে নিতেছি, বিরিয়ানি রান্না করব। প্রথমে চালটা একটু ভেজে নিই, পরিমাণ মতন পানি দেওয়ার পর পরে গোস্ত দিব। চালটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে ভেজে নিতেছি। তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন। গরম পানি দেওয়ার পর তারপর সাথে দিলাম একটু গুঁড়া দুধ, প্রায় টেবিল চামচে 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পরে যখন চালটা একটু পানিটা কমে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ভুনা করা গরুর গোস্তটা। এই যে প্রেসার কুকারে রান্না করেছি গরুর গোস্ত এর মধ্যে ঢেলে দিলাম, তারপর একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি ভাপে বসিয়ে দিব নিচে তাওয়া দিয়ে। এই যে নিচে তাওয়া দিয়ে ভাপে বসিয়ে দিলাম, আর ঢাকনার উপরে একটা লং দিয়ে দিলাম, এই যে ধোঁয়াটা না বের হয়। তারপর তো প্রায় 20 মিনিট পরে আসলাম, 20 মিনিট পরে এসে উপরে চালটা নিচে দিলাম আর নিচের চালটা উপরে দিলাম। এভাবে করে আবারও ঢেকে দিব, আরও 10 মিনিট ভাপে দিলাম। বাবার খাবার সময় হয়ে এসেছে, বা এসেছে বাবার খাবারটা নিতে। আমি আজ পটল ভুনা করলাম, ধুন্দুল দিয়ে মৃগেল মাছ রান্না করলাম, ডিম ভুনা করলাম, আর সকালের উস্তা ভাজি আছে, শসা লেবু কেটেছি, আর বিরিয়ানিটা চুলায় হচ্ছে। এই যে আমি আবারও আসলাম নাড়া দিতে। এটাই শেষ নাড়া। বিরিয়ানি রান্না করতে হলে 2টা নাড়া দিতে হয়, প্রথম ভাপে দেওয়ার পর একবার নাড়া। আর এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে বিরিয়ানিটা। আজ তো জুম্মার দিন ছিল, সবাই জুম্মার নামাজ পড়ে এসে পড়লো, আমার হাজব্যান্ড আর ছেলে। তারপরে দুপুরের খাবারটা আমরা সবাই খেতে বসে পড়লাম।
আর আমার ছেলে বিরিয়ানি খায়নি, ও পুঁই শাক দিয়ে মুরগি গোস্ত সেদ্ধ করে দিয়েছে, মানে পুঁই শাক ভাজি করে দিয়েছে, তার সাথে মুরগি গোস্ত দিয়েছে, সেটাই ও খেয়ে নিতেছে। অনেক বলেছি অল্প একটু খাও বা ছোট বাটিতে অল্প একটু নিয়ে খাও, না ও খাবে না। তারপরে আমরাই খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে বড় মেয়ের ব্যাগ গোছাতে আসলাম। সাবার ও আর বড় বোনের সাথে মানে ইমার সাথে ঢাকা যাবে, বায়না করতেছে যে আমি ঢাকা যাবো আপুর সাথে। আমি তো আবার 2 দিন পর ঢাকা যাবো, এই জন্য বলতেছে আজ আপুর সাথে যাই, 2 দিন কাকির বাসায় বেড়াবে, বড় কাকির বাসায়। তারপরে ও রেডি হয়ে গেল, ওরা ব্যাগ একটু পরে বেরিয়ে পড়বে। ব্যাগটা একটু গুছিয়ে দিয়েছে, ড্রেসও বদলিয়ে নিয়েছে, একটু পরে ওরা বেরিয়ে পড়বে। এই যে ওরা বেরিয়ে পড়তেছে ব্যাগ ট্যাগ নিয়ে। এই যে ওরা বেরিয়ে পড়লো, ওদেরকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য বড় রাস্তায় যায়। বাস এসে পড়েছে, তাড়াহুড়া করে ওরা উঠে পড়তেছে, ওর বাবা ওদের উঠিয়ে দিতেছে। তারপরে সন্ধ্যার পর একটু বালাসুর যাচ্ছে, সারামণি তো মনটা খারাপ, ওর বড় বোন চলে গেছে, আপুও চলে গেছে, বলতেছে একটু বালাসুর যাবে। তারপরে সারামণিকে নিয়ে একটু বালাসুর যাচ্ছি, যে পরিচিত রিক্সা আছে সেই রিক্সা করে আসলাম। তারপরে আমি দোকানে বসে আছি, ওর বাবা একটু বাহিরে গেছে। এই যে আমাদের দোকান, আমাদের তো ইলেকট্রিক দোকান, অনেকে বলে ভাইয়া কী কাজ করে, আমাদের ইলেকট্রিক দোকান, ইলেকট্রিক যত মাল ফ্যান লাইট যা আছে সব আমাদের দোকানে বিক্রি হয়। তারপর সারামণি দাঁড়িয়ে আছে, আমি বসে আছি। তারপরে সাইদুল আসলো, সাইদুলকে বসে রেখে আমরা চলে গেলাম চটপটি খেতে বউবাজারে। আমার হাজব্যান্ডের দোকান বালাসুর, আর বালাসুর থেকে একটু দূরেই বউবাজার। এই বউবাজারে যে মামা ফুচকা সবসময় আমরা এসে খাই, সেখানে আসলাম, আজ চটপটি খেলাম, ফুচকা খাইনি। আজ আমার হাজব্যান্ডও আমার সাথে চটপটি খেলো। আর যে রিক্সাওয়ালার সাথে আসলাম, ওই ভাইও আজ চটপটি খেলো, ওকেও চটপটি দেওয়া হলো, ও খেয়ে নিতেছে। তারপরে খুব মজা করে চটপটি খেলাম, গরম গরম চটপটি। তারপরে দোকানে থেকে চলে আসলাম বাসায়, সাথে করে নিয়ে এসেছি লিচু আর তালের শাঁস। এই যে বাসায় চলে এসেছি। আর এদিকে সারামণি তালের শাঁসগুলো চুলতেছে, সাথে আমিও চুলে নিব, ও তো একা চুলতে পারবে না। তালের শাঁস তো আমার কাছে অনেক ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।